হ্যালো এভরিওয়ান, মিঠুন দ্য হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমরা প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ইন্টারভিউর জন্য আজ গণিতের পার্ট যেগুলো কমপ্লিট করেছি। আজকে আমাদের বাকি পার্ট রয়েছে যেগুলো বিভিন্ন ধারণা, যেমন আমাদের লসাগুর ধারণা, গসাগুর ধারণা, ভাগের ধারণা, যোগের ধারণা, বিভিন্ন ধারণাগুলো ধরছে। তো আমাদের ম্যাথের দুটো পার্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেটা আমাদের ফেসবুক, ইউটিউব সব জায়গায় পোস্ট হয়েছে। তো আপনারা যারা বিগত পার্টগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন, ওখান থেকে সেম টু সেম কপি পেস্ট আমরা কমন পাচ্ছি ইন্টারভিউতে। এবং ইংলিশের ক্লাস দেওয়া হয়েছে, বাংলার উপর ক্লাস দেওয়া হয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের উপর ক্লাস দিয়েছি ইন্টারভিউ রিলেটেড। তো আমাদের এই ক্লাসটা চলছে বিভিন্ন বিষয়ের ধারণা, মানে গণিতের পার্ট থেকে, এটা লাস্ট পার্ট, এরপরে আর কোনো পার্ট হবে না গণিতের পার্ট। তো চলুন আমরা শুরু করছি বিভিন্ন ধারণা নিয়ে। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবারে আমাদের পরবর্তী দেখুন যে বাচ্চাদের গণিতের ভীতি বা ছোট ছোট শিক্ষার্থীদের আমরা গণিতের ভীতি কিভাবে দূর করতে পারি। তারা কি বলবো, যে এরকম বলতে পারি যে গণিত কোনো ভয়ের বিষয় নয়, গণিত কোনো ভয়ের বিষয় নয়, এটি যে একটি যৌক্তিক ভাষা। আমরা ছাত্রছাত্রীদের গণিত নিয়ে কি বলবো, খেলতে শেখাবো, গণিত নিয়ে খেলতে শেখাবো। গণিত নিয়ে তাদের যে ভয়, সেই ভয়টা কাটানোর জন্য তারা যখন গণিতের মধ্যে আনন্দ খুঁজে পাবে, ধীরে ধীরে কিন্তু তাদের গণিতের যে ভীতি সেটা কিন্তু দূর হয়ে যাবে। মানে আমরা সবসময় চেষ্টা করবো যে বাচ্চাদের খেলা, মানে যে কোনো একটা মানে ডিজিট লিখছি সেটার সাথে মানে কোনো খেলা একটাকে কানেক্ট করা, তাহলে কি বাচ্চারা বাস্তবতাটাকে কানেক্ট করা, বাচ্চারা সেই ভয়টার থেকে দূরে চলে যাবে। তখন আমার তো কোনো ব্যাপারই না, আমরা তো যেরকম খেলাধুলা করি সেভাবেই অঙ্ক হচ্ছে, এভাবে আমরা ভীতি দূর করতে। আচ্ছা, এবার চলে আসি পরবর্তী, যে শূন্যের ধারণা কিভাবে দেবেন। শূন্যের ধারণা এটা হচ্ছে বর্তমানে ইন্টারভিউ যারা নিচ্ছে তাদের বিশেষ একটা মানে পছন্দের কোয়েশ্চেন। তো আগাগোড়াই যে ছিল, তবে এটা এবার দেখা যাচ্ছে বেশি। যাই হোক, যদি জিজ্ঞাসা করে যে শূন্যের ধারণা বাচ্চাদের কিভাবে দেবেন, সেখানে আমরা বলতে পারি, স্যার আমি শূন্য বোঝাতে গিয়ে বাস্তব উদাহরণের সাহায্য নেবো, যেটা বারবার প্রত্যেক কোয়েশ্চেনেই বলছি যে বাস্তব খেলার ছলে এগুলো বলতে হয়। বাস্তব উদাহরণের সাহায্য নেবো। আমি বাচ্চাদের একটা থালা দেখিয়ে বলবো এখানে 5টা লাড্ডু আছে। তো প্রথমে কি করতে হবে, বোর্ডে একটা থালার আকৃতি তৈরি করতে হবে এবং ছোট ছোট গোল করে 5টা লাড্ডু আঁকতে হবে। তোমরা সবগুলো খেয়ে নিলে আর বাকিদের জন্য কিচ্ছু রাখলে না, তাহলে এখন এই থালার মধ্যে কয়টি লাড্ডু আছে? ছাত্ররা বলবে স্যার কিছুই নেই, থালা খালি। তখন আমি বলবো, যখন এরকম খালি বা ফাঁকা বা কিছুই নেই এরকম বিষয় আসে অঙ্কের ভাষায় বা গণিতের ভাষায়, আমরা তাকে বলি শূন্য, মানে কিচ্ছু নেই। শূন্য মানে কিচ্ছু নেই। তো এভাবে আমরা বাস্তব উদাহরণের মাধ্যমে ছবি এঁকে, তো যখন আমরা কি বলে ইন্টারভিউয়ের ভিউয়ারদের সামনে যখন আমরা এই জিনিসটা উপস্থাপন করব, তো সেটা আশা করি ভালো হবে। তো তোমরা এখান থেকে আরো মডিফাই করতে পারো। তো এখান থেকে শূন্য থেকে অনেক ধরনের কোয়েশ্চেন আছে। এখান থেকে আরেকটা আমরা কোয়েশ্চেনও বলে দিচ্ছি যে কেমন ধরনের কাউন্টার কোয়েশ্চেন আসতে পারে, যে শূন্য কেমন সংখ্যা, এটা কি স্বাভাবিক সংখ্যা না কেমন ধরনের সংখ্যা শূন্য? তো এরকম যদি বলে, তোমরা বলবে শূন্য পূর্ণ নিরপেক্ষ জোড় সংখ্যা। একটার মধ্যে 3টে উত্তর হয়ে যাচ্ছে, ঠিক আছে? শূন্য একটি পূর্ণ সংখ্যা, নিরপেক্ষ সংখ্যা, তার পাশাপাশি শূন্য জোড় সংখ্যা। এবার সেখানে কাউন্টার কোয়েশ্চেন যদি করে যে শূন্য কিভাবে জোড় সংখ্যা হয়, এটা হচ্ছে জটিল একটা কোয়েশ্চেন, যে শূন্য কেন জোড় সংখ্যা। তো তখন তোমরা বলবে যে স্যার শূন্যের সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে সেটা 2 দিয়ে ভাগ করা যায়। আর আমরা যোগের কি বলে জোড় সংখ্যার নিয়মে জানি যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়, সেই সংখ্যায় জোড় সংখ্যা। তুমি এরভাবে বলতে পারো, স্যার আমি যদি শূন্যের সাথে 2 যোগ করি তাহলে সেটা 2 হচ্ছে যোগ করার ফল। তারপর 2 দিয়ে ভাগ করলে সেই কি বলে ভাগফলটা মিলে যাচ্ছে, ফলে এটা কি বলে জোড় সংখ্যা। এভাবে তোমরা বোঝাতে পারো, ঠিক আছে? তো আমরা শূন্যের ধারণা, শূন্য থেকে কোনো কাউন্টার কোয়েশ্চেন আসছে কিনা, মানে কিভাবে আসলে যদি কিভাবে উত্তর দেবো সেটা আমরা বলে দিলাম।